আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা দেখব যে টিউনিংয়ের যে ম্যাথগুলো আছে ওগুলো আমরা কেমনে সলভ করতে পারি স্মিথ চার্ট ইউজ করে। তার আগে আমরা একটু টিউনিংয়ের বেসিক নিয়ে একটু আলোচনা করব এবং টিউনিং জিনিসটা কিভাবে স্মিথ চার্টে রিপ্রেজেন্ট করা হয় এটা আমরা একটু দেখব। তো এটা আমাদের স্মিথ চার্ট। আমি এটা একটু গ্রাফিক্যালি বোঝার জন্য আহ, একটু এখানে গ্রাফিক্যালি বুঝাবো। সো আমাদের টপিকটা হচ্ছে টিউনিং। এখানে লিখি টিউনিং। সো টিউনিংয়ের জিনিসটা যেটা করে এটা হচ্ছে আমার রিফ্লেকশন কোফিশিয়েন্টকে জিরো বানায়। হচ্ছে রিফ্লেকশন কোফিশিয়েন্ট। কোফিশিয়েন্ট এটা জিরো বানায়। এর ফলে যেটা হয় এটাকে আমরা ম্যাগনিটিউডও জিরো বলতে পারি। ম্যাগনিটিউডও জিরো হয়ে যায়, রিফ্লেকশন কোফিশিয়েন্টের মানও জিরো হয় এবং এটা ম্যাগনিটিউডও জিরো হয়। এটাকে আমরা বলতে পারি যে ম্যাচিং কন্ডিশন। ম্যাচিং কন্ডিশন। সো এটাকে আমি যদি আরেকটু এক্সপ্লেন করি সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে, তো আমাদের সার্কিটটা এরকম থাকে আর কি। এটা হচ্ছে ট্রান্সমিশন লাইন। এটা একটা ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স থাকে ধরো 50 ওহম। আর একটা লোড থাকে এখানে টার্মিনাল পয়েন্টে, একটা লোড থাকে, এটা ধরো 100 প্লাস 50 জে ওহম। তো যখন আমার ZL এবং Z0 নট ইকুয়ালস টু হবে, তার মানে এই ক্ষেত্রে Z0 মান হচ্ছে 50 ওহম এবং ZL হচ্ছে 100 প্লাস 50 জে ওহম। সো এই দুইটা ভ্যালু ডিফারেন্ট, সেম না। সো এটা হচ্ছে তোমার দুইটা আনইকুয়াল, ZL আনইকুয়ালস টু Z0। এটাকে আমরা বলি হচ্ছে মিসম্যাচ, মানে ম্যাচিং হয়নি। আর এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আমার রোয়ের যে ফর্মুলা ওইটা রো আনইকুয়ালস টু জিরো হয়। কারণ দেখো আমি যদি বলি রোয়ের ফর্মুলা কি, রোয়ের ফর্মুলা হচ্ছে আমার যে রোয়ের যে ফর্মুলা আমরা থিওরি থেকে পড়ছিলাম, রোয়ের ফর্মুলা আমরা পড়ছিলাম রো ইকুয়ালস টু ZL মাইনাস Z0 ZL প্লাস Z0। আমরা যদি এটাকে রো অ্যাট দ্য পয়েন্ট অফ লোড বলি তাহলে এটাকে রোয়েল বলতে পারি, রোয়েল। তো যেহেতু আমার ZL এবং Z0 আনইকুয়াল, সো এটার ভ্যালুটাও জিরো হবে না, কারণ যেহেতু সাবট্রাক্ট করার পর অ্যাড করার পর একটা ভ্যালু থাকবে। সো রোয়েলটা আনইকুয়ালস টু জিরো হবে। ঠিক আছে, এটা গেল তো একটা প্রথম একটা কেস। এখন সেকেন্ড কেস আমি যদি বলি যে দুইটার ভ্যালু সেম হয়ে গেছে, ZL ইকুয়ালস টু Z0, তাহলে আমি এখানে কী বলছিলাম, যখন দুইটা সেম হবে তখন আমরা এটাকে বলবো ম্যাচিং কন্ডিশন। সো এটাকে বললে আমরা বলতে পারি ম্যাচড কন্ডিশন। ম্যাচ কন্ডিশন। তো এই ক্ষেত্রে দেখো আমি যদি রোয়েলের ফর্মুলাটা ইউজ করি, ZL মাইনাস Z0 ZL প্লাস Z0। এখানে খেয়াল করে দেখো, এখন যদি আমার ZL এবং Z0 সেম হয় তাহলে এই পার্টটা জিরো হয়ে যাবে না, উপরের পার্টটা, তো আলটিমেটলি পুরোটাই জিরো হয়ে যাবে। সো এই ক্ষেত্রে যেটা হবে, রোয়েলটা জিরো হয়ে যাচ্ছে। রোয়েলটা জিরো হয়ে যাওয়া মানে হচ্ছে আমার এখানে এই দেখো আমি শুরুতে যেটা বলছিলাম, রিফ্লেকশন কোফিশিয়েন্ট রো ইকুয়ালস টু জিরো হয়ে যাবে। আর এটাই হচ্ছে আমার ম্যাচিং কন্ডিশন। সো টিউনিংয়ের কাজ হচ্ছে যে আমি ZL এবং Z0টাকে সেম বানাবো। সেম বানালে আমার লাভটা কি, আমার লাভ হবে হচ্ছে আমার কোনো রিফ্লেকশন থাকবে না, আমার রিফ্লেকশন কোফিশিয়েন্ট যেটা রো ওইটা জিরো হয়ে যাবে। সো টিউনিংয়ের কাজ হচ্ছে, আমি যদি বলি টিউনিংয়ের কাজ হচ্ছে ZL ইকুয়ালস টু Z0 বানানো, যার ফলে কোনো রিফ্লেক্টেড ভোল্টেজ থাকবে না, রিফ্লেক্টেড ভোল্টেজ থাকবে না। আমরা আরেকভাবে বলতে পারি যে রোয়ের ফর্মুলা কী ছিল, রোয়ের ফর্মুলা ছিল হচ্ছে আমার V মাইনাস বাই V প্লাস, মানে রিফ্লেক্টেড ভোল্টেজ বাই ইনসিডেন্ট ভোল্টেজ। এখন আমার যখন ZL
এবং Z0 সেম হয়ে যাবে, তখন তো আমার রোটা 0 হয়ে যাবে। সো রো যদি 0 হয়ে যায় তাহলে দেখো এখানে কী হবে, 0 ইকুয়ালস টু V মাইনাস V প্লাস। তাহলে এখান থেকে আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে V মাইনাস ইকুয়ালস টু 0। সো নো, বলতে পারি নো রিফ্লেক্টেড ভোল্টেজ। ঠিক আছে, এটা একটা বলতে পারি। আর এখন স্মিথ চার্টে আমরা যখন কোনো ভ্যালু প্লট করি আমরা আগে নর্মালাইজ করে নিই। উই নর্মালাইজড all values before plotting in a Smith chart. নর্মালাইজ মানে হচ্ছে Z0 দিয়ে ভাগ দেওয়া। তো এখানে আমার ZL এর যে মানটা আছে আমি ওইটাকে Z0 দিয়ে ভাগ দিব, তারপর হচ্ছে স্মিথ চার্টে প্লট করব। ফর এক্সাম্পল আমরা যদি ZL আগে কত ছিল মানটা আমি যেটা লিখছিলাম 100 প্লাস 50J, আর Z0 হচ্ছে 50। সো এটা ছিল হচ্ছে 100 প্লাস 50J আর Z0 ছিল হচ্ছে 50 ওহম। সো নর্মালি ZLটা কী হবে, আমরা এটাকে রিপ্রেজেন্ট করি স্মল ZL দিয়ে। তাহলে ZL ভাগ Z0 which is 100 প্লাস 50J ডিভাইড বাই 50। তাহলে কী হবে 2 প্লাস 1J। সো এটাই হচ্ছে আমার নর্মালাইজড ভ্যালু এবং এটাই হচ্ছে আমরা স্মিথ চার্টে প্লট করবো। সো আমি যদি এখানে স্মিথ চার্ট আঁকি তাহলে আমার দেখো আমার রিয়েল সার্কেলের মান হচ্ছে 2, আমি এটাকে স্মল r দিয়ে রিপ্রেজেন্ট করি, আর স্মল সার্কেল বা যেটা রিয়েক্ট্যান্ট সার্কেলের মান হচ্ছে 1, এটাকে আমরা x সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করি। তো আমি যদি আগে স্মিথ চার্টে ব্যাক করি আমাকে এই দুটা মান স্মিথ চার্ট থেকে বের করতে হবে 2 প্লাস 1J। তাহলে আমি আগে স্মিথ চার্টে ব্যাক করি, দেখো এখানে আমার 2 সার্কেল কোনটা, এই দেখো 2 সার্কেল হচ্ছে এই যে এইটা 2 লেখা আছে, এটা হচ্ছে আমার 2 সার্কেল, এই সার্কেলটা। ঠিক আছে, এখান থেকে একদম টাচ করে একদম এই যে টাচ করছে। আর আরেকটা সার্কেল কোনটা বললাম 2 প্লাস 1J। তো 1 হচ্ছে আমার যে এই যে এইটা হাফ সার্কেল। যেহেতু আমার 2 প্লাস 1J বলা আছে, যেহেতু প্লাস বলা আমি উপর দিকে ভ্যালুটা নেব, যদি মাইনাস থাকতো তাহলে নিচের দিকে একটা সেম 1 ভ্যালু আছে ওইটা আমি ইউজ করতাম। এখন এই 1টা দেখো কই, 1টা হচ্ছে এই যে এইটা। এখন এই 2 সার্কেলের যে ইন্টারসেকশন পয়েন্ট ওইটা হচ্ছে আমার এই ZL এর মান। ঠিক আছে, এটা হচ্ছে এই পয়েন্টটা ইন্টারসেকশন পয়েন্ট। সো আমি যখন আঁকবো তখন আমি এই সেন্টার থেকে এই পয়েন্টটা কানেক্ট করে তারপর আঁকবো আর কি। এটা আমি এখানে আঁকবো না, এটা আমি স্মিথ চার্টে সফটওয়্যারে গিয়ে আঁকবো। আমি জাস্ট এখানে দেখাইলাম যে কীভাবে মানটা সিলেক্ট করতে হয়। তো স্মিথ চার্টের বেসিক আলোচনা এবং টিনিংয়ের বেসিক আলোচনা এই দুই থাকবে। যে হচ্ছে আমরা টিনিংটা করার কারণ হচ্ছে আমি চাই যে আমার সার্কিটের মধ্যে কোনো রিফ্লেকশন না হোক, অথবা বলতে পারি যে আমি চাই আমার যে রোয়ের মানটা, যে রোয়ের মান এটা 0 হোক। 0 হলে কি হবে, আমার কোনো রিফ্লেক্টেড ভোল্টেজ থাকবে না। আর যদি কোনো রিফ্লেক্টেড ভোল্টেজ না থাকে তাহলে আমি এই যে আমার এই সার্কিটে যেই ইনপুট সিগন্যালটা দিচ্ছি, ইনপুট সিগন্যাল এটা একটা মাইক্রোওয়েভ সিগন্যাল, এটার সাম গিগাহার্জ লেভেলের ফ্রিকোয়েন্সি থাকবে। সো এই যে এই সিগন্যালটা দিচ্ছি আমার যদি ম্যাচিং থাকে, আমার যদি ZL এবং Z0 মান সেম থাকে তাহলে পুরো সিগন্যালটাই হচ্ছে আমার এই লোডে অ্যাবজর্ব হয়ে যাবে, কোনো সিগন্যাল রিফ্লেক্ট ব্যাক করবে না। তার মানে আমার এখানে পাওয়ার ওয়েস্টেজ কম হবে। যদি আমার ইনপুট সিগন্যালের কোনো অংশ রিফ্লেক্ট ব্যাক করতো তাহলে আমার একটা ওয়েস্টেজ হয়ে যেত। বা যেহেতু আমি এখানে ম্যাচিং করে ফেলছি আমার ইনপুটের সম্পূর্ণ পাওয়ারটাই লোডে অ্যাবজর্ব হবে। আমার টার্গেটও এটা থাকে যে যখনই আমরা লোডটা ইউজ করি লোডের সঙ্গে আমরা যাতে Z0টা ম্যাচ করে নিই, বা Z0এর সাথে আমরা যাতে লোডটা ম্যাচ করি। ঠিক আছে, নর্মালি Z0টা ফিক্স থাকে, নর্মালি একটা সার্কিটের Z0টা ফিক্স থাকে। ফিক্স কেন, কারণ Z0টা হচ্ছে আমার Z0 যেটা এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স। এটা যারা যারা এই ওয়্যারটা বানাইছে ম্যানুফ্যাকচারার ওদের দ্বারা এটা ফিক্স করা থাকে। সো এটা একবার মাইক্রোওয়েভ সার্কিটের
এই ওয়্যারগুলো কেনার পর এটা চেঞ্জ করার বেশি স্কোপ থাকে না। বাট লোডটা আমরা চেঞ্জ করতে পারি, আমরা লোডটাকে খুলে মাঝখানে লাগাতে পারি, একটু পরে গিয়ে লাগাতে পারি, এভাবে আমাদের কাছে অপশন থাকে আর কি। তো এটা হচ্ছে আমাদের টিউনিংয়ের মূল আলোচনা, এতদূর থাকবে আর কি। আর সেকেন্ড আমি যদি আরেকটা জিনিস দেখি যে ম্যাচিং করার পর আমাদের কি কন্ডিশনে থাকি আমরা, when we have matched condition, তার মানে আমরা ম্যাচিং করে ফেলছি, আমাদের অলরেডি ZL ইকুয়ালস টু Z0 আছে আর কি। তাহলে এখন দেখো দেন সো নর্মালাইজ ZL, এখন নর্মালাইজটা কি হবে ZL ভাগ Z0, এবং যেহেতু এই দুইটা সেম তাহলে আমি ZLকে আমি Z0 লিখতে পারি, দুইটাই সেম হবে। সো কাটাকাটি করলে 1 থেকে যায়, সো ZL ইকুয়ালস টু 1। সো যখন আমার ম্যাচিং কন্ডিশন থাকবে তখন আমার নর্মালাইজ মানটা 1 থাকবে। এটাকে আমরা এমনিও লিখতে পারি ZL ইকুয়ালস টু 1 প্লাস 0J। তখন এটা হচ্ছে রিয়েল পার্টটা আর সার্কেল, এটা হচ্ছে এক্স সার্কেল। সো শুধু রিয়েল সার্কেলের যে পার্ট এটা 1 হবে আর বাকিটা হচ্ছে 0 হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি আরেকটু আগের স্লাইডে যাই, দেখো আগের স্লাইডে আমার নর্মালাইজের মান কত ছিল, দেখো 2 প্লাস 1J। আমি যদি আগে এখানে লিখি যে প্রিভিয়াস কেস, আমার যে মিসম্যাচ কেস ছিল প্রিভিয়াস কেস, তখন আমার ZLটা ছিল হচ্ছে 2 প্লাস 1J, ঠিক আছে। তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স দেখো, এটা হচ্ছে আমার মিসম্যাচ অবস্থায়, এটা হচ্ছে ম্যাচ করা অবস্থায়, কারণ এই ক্ষেত্রে হচ্ছে আমার দুইটার মান সেম হয়ে গেছে, ZL Z0 সেম। এখন দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখো, এই ক্ষেত্রে আমার ZL এর যে রিয়েল পার্ট ওইটা 1 আর আগে ছিল 2, আর যে ইমাজিনারি পার্ট ওখানে 1J ছিল আর এখন 0J হয়ে গেছে। তার মানে আমার কি চেঞ্জেস আনতে হবে, দেখো হোয়াট চেঞ্জেস। আমি যদি মিসম্যাচ অবস্থা থেকে ম্যাচ কন্ডিশনে আসতে চাই তাহলে আমার কি চেঞ্জ করতে হচ্ছে। প্রথমত দেখি যে আমার যে রিয়েল পার্টটা আছে ZL এর যে রিয়েল পার্ট ওইটা 1 হতে হবে, এই যে 1, আগে 2 ছিল, এটা 1 হতে হবে। এখন 2 এর জায়গায় যে অন্য কোনো ভ্যালু থাকতে পারে 3 4 5 6 যাই থাকুক না কেন, আমাকে ম্যাচিং কন্ডিশন আসতে হলে এটাকে 1 বানাতে হবে। এটা গেল ফার্স্ট কন্ডিশন। সেকেন্ডটা কি, যে ইমাজিনারি পার্ট যেটা আছে ওইটাকে 0 বানাতে হবে। সো এখানে বলতে পারি আমি 2 স্টেপস। প্রথম হচ্ছে make the real part of ZL equals to 1. সেকেন্ডটা হচ্ছে make the imaginary part of ZL equals to 0. আমি সাবস্ক্রিপ্ট বলতে পারি ZL রিয়েল আর ZL ইমাজিনারি, ঠিক আছে। এই দুটো গেল আমার স্টেপস আর কি, যে আমার ZL এর মানটা ইনিশিয়ালি যে কোনো কিছু হতে পারে, ZL এর মানটা এরকম হতে পারে 3 মাইনাস 0.6J, এটা কিন্তু আমার মিসম্যাচ অবস্থা। এখান থেকে আমি যখন ম্যাচিং কন্ডিশনে আসবো আমার ZLটাকে 1 বানাতে হবে, তার মানে এই 3টাকে আমার 1 বানাতে হবে এবং এই -6টাকে আমার পুরোপুরি গায়েব করতে হবে। সো বলতে পারি এখানে 0J অ্যাড করতে হবে আর কি। সো এটাকে -0.6J ছিল, এটাকে আমার 0J বানাতে হবে। সো তার মানে এটাকে গায়েব করে দিতে হবে, 0.6টাকে ভ্যানিশ করতে হবে। সো এই দুটোই হচ্ছে আমার মেইন স্টেপস ফর টিউনিং। এবং এই 1 বানানোটা খুব ইজি, মানে 3 থেকে 1 বানানো খুব ইজি। আমরা যদি সার্কিটের যে পয়েন্টে লোড কানেক্টেড সেখান থেকে আমরা যদি একটা পার্টিকুলার ডিস্টেন্স মুভ করি আমার রিয়েল পার্টটা 1 হয়ে যায়। বাট ইমাজিনারি পার্টটা বানানো একটু হার্ড, ওইটার জন্য আমাকে উই হ্যাভ টু ইউজ স্টাবস। We have to use stubs to cancel the imaginary part of ZL. যেমন আমার যদি ZLটা 2 প্লাস 1J এরকম ছিল, আমার সার্কিট যদি এটা থাকে
এটা মনে করো জেডএলটা 2 প্লাস 1j, নর্মালাইজ ভ্যালু দিয়ে লিখতে পারি জেডএল। তো এখন আমি যদি এখান থেকে একটা পার্টিকুলার ডিস্টেন্স এদিকে মুভ করে আসি, আমি দেখবো যে এই পয়েন্টে আমার জেডএল এর মানটা হয়ে গেছে হচ্ছে 1 প্লাস 1j। ডিস্টেন্সটা কত মান এটা আমি বের করে দেখাবো কেমনে মুভ করতে হয়। তো দেখো এখানে রিয়েল পার্টটা 2 ছিল, 1 এসে পড়ছে। এখন এই 1jটাকে আমার বাদ দিতে হবে। 1j বাদ দেওয়ার জন্য আমাকে স্টাব অ্যাড করতে হবে। স্টাব মানে হচ্ছে এক ধরনের, এটা সংজ্ঞা যদি বলি আমি, পার্ট অফ আ ট্রান্সমিশন লাইন, স্মল বলতে পারি, স্মল পার্ট অফ ট্রান্সমিশন লাইন। হ্যাভিং imaginary part of impedance only। তো এখানে ইমাজিনারি পার্ট মানে কি, +1j +2j -6j এরকম ভ্যালুগুলো হবে। এবং স্টাবস হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে ওপেন সার্কিট স্টাব, একটা হচ্ছে শর্ট সার্কিট স্টাব। তো এটা ছবিগুলো কীরকম হতে পারে, ওপেন সার্কিট তোমার হচ্ছে এই লাস্টে যেদিকে আগে লোড কানেক্টেড ছিল ওপেন সার্কিট থাকবে, আর শর্ট সার্কিট মানে হচ্ছে ওই প্রান্তটা শর্ট সার্কিট করা থাকবে। এগুলোর পার্টিকুলার লেন্থ হবে, ধরো এটা যদি L2 হয়, এটা ধরো তোমার L1 হবে। এবং এই লেন্থের উপর ভিত্তি করে এদের যেই ইনপুট প্রান্ত সেখানে হচ্ছে আমার ইম্পিডেন্সের মানটা চেঞ্জ হবে। আর ইম্পিডেন্সের মানটা অলওয়েজ হচ্ছে আমার ইমাজিনারি হবে। সো এটার ভ্যালু যদি তোমার ধরো -0.6j হয়, এটার ভ্যালু তোমার হবে হচ্ছে ধরো 3j, এরকম +3j। এখানে কোনো রিয়েল পার্ট থাকবে না, এটার ভ্যালুগুলো কোনো দিন 1 + 2j 1 + 3j এরকম হবে না, জাস্ট যে পার্টটা থাকবে, জাস্ট রিঅ্যাক্টেন্স পার্টটা থাকবে। এটা আমরা স্মিথ চার্ট থেকে জানি যে আমরা যখন স্মিথ চার্টে শর্ট সার্কিট বা ওপেন সার্কিট পয়েন্ট থেকে মুভ করি তখন আমার কোনো রিয়েল পার্ট থাকে না, জাস্ট হচ্ছে ইমাজিনারি পার্টটা থাকে। সো এই যে এক্সাম্পলটা আমি বললাম একটু আগে, যে আমার এখানে 1 + 1j এতদূর পর্যন্ত আসা ইজি, তা 1j থেকে বাদ দেওয়ার জন্য আমাকে -1j একটা টার্ম অ্যাড করতে হবে। আমি যদি এখানে 1 + 1j এর সঙ্গে -1j একটা টার্ম অ্যাড করে দিই, বা -1j একটা স্টাব অ্যাড করে দিই, তাহলে এই 1j এবং এই 1j কাটাকাটি যায়। তাহলে আমার থাকবে কি, থাকবে হচ্ছে আমার ZL = 1 শুধু। তখন আমার হচ্ছে ম্যাচিং কন্ডিশন এসে পড়বে। ঠিক আছে, তো আমাকে এমন একটা স্টাব অ্যাড করতে হবে, হয় সিরিজ অথবা হচ্ছে হয় শর্ট সার্কিট স্টাব বা ওপেন সার্কিট স্টাব, যেটার একটা পার্টিকুলার লেন্থের জন্য এখানে ভ্যালুটা আমার হবে হচ্ছে 1j, বা বলতে পারি -1j। তাহলে এই স্টাবটাকে আমি যখন এই সার্কিটের ধরো এখানে অ্যাড করে দিব, সার্কিট আরেকবার রাখি এখানে, তো আমি যদি স্টাবটাকে এই প্রান্তে অ্যাড করে দিই, যেখান থেকে হচ্ছে আমার ইম্পিডেন্সটা 1 + 1j হয়েছে, সেখান থেকে হচ্ছে আমি একটা স্টাব অ্যাড করে দিব এখানে। অ্যাড করলাম, বাকি সার্কিটটা এখানে কানেক্ট করে দিব। ঠিক আছে, তো এটার লেন্থ, এটা একটা পার্টিকুলার লেন্থ হতে হবে, কারণ পার্টিকুলার লেন্থের জন্য এখানে ভ্যালুটা হবে -1j। ঠিক আছে, তো এটা L দিলাম, লেন্থ L1, এটা ডিস্টেন্স দিলাম D1। সো প্রথমে আমি একটা পার্টিকুলার ডিস্টেন্স সরে আসবো বাঁ দিকে, D1 ডিস্টেন্স, যার ফলে আমার রিয়েল পার্টটা 1 হয়ে যাবে, কিন্তু একটা পার্টিকুলার ইমাজিনারি পার্ট থাকবে। যে ইমাজিনারি পার্টটা থাকবে সেইটার নেগেটিভ ভ্যালু সমতুল্য আমি একটা স্টাব অ্যাড করব, ওপেন সার্কিট বা শর্ট সার্কিট, এটা আমাদের কোয়েশ্চেনে বলা থাকবে। অ্যাড করার ফলে আমি যখন একদম এই প্রান্তে আসবো আবার, তখন দেখবো যে আমার ZL = 1 হয়ে গেছে, কারণ আমি এই প্রান্তে আমি এটাকেও 1 করছি, আর এই স্টাবটা অ্যাড করার ফলে এই -1 এবং +1 ক্যান্সেল আউট হয়ে এটা হচ্ছে আমার 1 হয়ে গেছে। সো এটা হচ্ছে এক্সাম্পল অফ আ সিরিজ স্টাব আর কি, সিরিজ স্টাবের এক্সাম্পল এটা, কারণ আমি এখানে স্টাবটা সিরিজে অ্যাড করছি। তো আমি যদি এটা তোমাদের একটু পাওয়ার পয়েন্টে দেখাই, দেখো পাওয়ার পয়েন্টে আমি যদি এখানে দেখো কোয়েশ্চেনটা কীভাবে বলা আছে, এটা হচ্ছে একটা বই, মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং একটা বই আছে, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং বাই ডেভিড এম পোজার।
সো পোজারের বইয়ে হচ্ছে এটা একটা এক্সাম্পল 5.3। এখানে ওরা সিঙ্গেল স্টাব সিরিজ টিউনিং কথা বলছে আর কি, সিরিজ টিউনিং। দেখো কি বলছে এখানে, বলছে ম্যাচ আর লোড ইম্পিডেন্স অফ ZL ইকুয়ালস টু এত। এখানে আমার ZL এর মানটা দেওয়া আছে। আগে এক্সাম্পল আমি কত নিয়েছিলাম মান 100 প্লাস 50J এরকম কিছু একটা। তো এখানে আমার মানটা বলা আছে 100 প্লাস 80J, আর এটা বলা আছে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স Z0 বলা আছে, এখানে ZL দেওয়া আছে। ইউজিং সিঙ্গেল সিরিজ ওপেন সার্কিট বলা আছে, তার মানে আমি এখানে যে স্টাবটা অ্যাড করবো ওইটা আমার ওপেন সার্কিট হওয়া লাগবে, শর্ট সার্কিট না। আর এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 2 GHz, ঠিক আছে। তো এটার স্টেপগুলো কী কী হতে পারে ওগুলো আমি বলবো একটু পরে। আর ফাইনাল ছবিটা কীরকম আসতে পারে, দেখো ফাইনাল ছবিটা আসবে এরকম, ঠিক আছে। দেখো এখানে আমার যে ইম্পিডেন্সটা আছে, আমি যেটা লোড ছিল আমার আগের মানে লাস্ট পেজে 100 প্লাস 80J। সো এটা হচ্ছে আমার লোডটা 100 প্লাস 80J। যেহেতু এখানে প্লাস বলা আছে, এটা আমার হচ্ছে ইন্ডাকটেন্স, সো এটাকে ইন্ডাকটেন্স দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। এটা ভ্যালু 6.37 ন্যানো হেনরি আর কি। এখানে হচ্ছে এই লোডটা ZL। এখানে দুইটা সলিউশন শো করা হয়েছে। প্রথমে দেখো এই লোড পয়েন্ট থেকে আমি এতটুকু ডিস্টেন্স মুভ করছি, 0.463 ল্যাম্বডা ডিস্টেন্স মুভ করছি। মুভ করার পর এই ডিস্টেন্স এবং এই ডিস্টেন্স সেম, এই ডিস্টেন্স এবং এই ডিস্টেন্স সেম। মুভ করার পর আমি একটা স্টাব অ্যাড করছি, ওপেন সার্কিট স্টাব অ্যাড করছি, যেটার ভ্যালু হচ্ছে যেটার লেন্থ হচ্ছে 0.103 ল্যাম্বডা। সো এই স্টাব, এই ডিস্টেন্স এবং এই স্টাব অ্যাড করার ফলে এই পয়েন্টে এসে আমি দেখবো আমার ZLটা 1 হয়ে গেছে। সিমিলারলি আরেকটা সলিউশন হতে পারে যেখানে আমি ডিস্টেন্স মুভ করব আরও কম, এখানে 0.463 ল্যাম্বডা মুভ করছি, এখানে 0.102 ল্যাম্বডা মুভ করলেই হবে। এবং মুভ করার পরে আমি আরেকটা ওপেন সার্কিট স্টাব অ্যাড করব, যেটা লেন্থ হবে 0.397 ল্যাম্বডা। অ্যাড করার ফলে আমি দেখব যে এই প্রান্তে এসে আমার ZL ইকুয়ালস টু 1 হয়ে গেছে। সো এই দুইটা সলিউশনই আমাদের স্মিথ চার্ট থেকে বের করা যাবে, এবং আরও সলিউশন সম্ভব, বাট আমরা ক্লোজেস্ট দুইটা সলিউশন অলওয়েজ স্মিথ চার্টে শো করি আর কি। তো এটা গেল আমাদের এক্সাম্পল 5.3। তো এটা আমরা এখন স্মিথ চার্টে করে দেখব কীভাবে আমরা জিওজেব্রার সাহায্যে এটা সলভ করা যায়। আচ্ছা, তো আমরা এখন স্মিথ চার্টে অনেক কোয়েশ্চেন হচ্ছে এইটা, ZL ইকুয়ালস টু 100 প্লাস 80J আর 50 ওহম আর ফ্রিকোয়েন্সি 2 GHz। তো আমরা এখানে এটা লিখে ফেলি, আমরা এখানে কোয়েশ্চেন দিয়ে লিখে ফেলি যে আমার এখানে ZL দেওয়া হচ্ছে 100 প্লাস 80J ওহম, Z0 দেওয়া হচ্ছে 50 ওহম, ফ্রিকোয়েন্সি দেওয়া হচ্ছে 2 GHz। আর বলছে ম্যাচিং করতে বলছে, বা ডিজাইন আমাকে স্টাপ করতে বলছে সিরিজ আমরা বলতে পারি সিঙ্গেল স্টাব সিরিজ টিউনিং, মানে একটা স্টাব ইউজ করে আমি সিরিজ টিউনিং করব ইউজিং ওপেন সার্কিট স্টাবস, ঠিক আছে। এটাই আমি যে কোয়েশ্চেনটা একবার পড়ে দেখি তাহলে আমি বুঝবো যে এই ইনফরমেশনগুলো দেওয়া আছে আর কি। লাস্টের লাইনে আমাদের প্রয়োজন নেই। এখানে বলছে যে ZL দেওয়া এত, Z0 দেওয়া এত, এবং ইউজিং সিঙ্গেল সিরিজ ওপেন সার্কিট স্টাব, ঠিক আছে। এখানে কি কি চেঞ্জ হতে পারতো, আমার এখানে বলা থাকতে পারতো যে ইউজিং শর্ট সার্কিট স্টাব, এটা হতে পারতো। ফ্রিকোয়েন্সি ভ্যালু সেম ডিফারেন্ট থাকতে পারতো, Z0 এবং ZL এগুলোর মান ডিফারেন্ট থাকতে পারতো। এগুলোর উপর ভিত্তি করে আমার প্রবলেমটাও চেঞ্জ হবে, বাট স্টেপগুলো সেম থাকবে আর কি। সো ইনিশিয়াল স্টেপ কি, আমার ইনিশিয়াল স্টেপ হবে হচ্ছে আমার নর্মালাইজড করা আর কি। তো আগে আমি নর্মালাইজ করব, কারণ স্মিথ চার্টে কোনো ভ্যালু প্লট করার আগে আমাকে নর্মালাইজ করে নিতে হবে। সো নর্মালাইজড লোড ইম্পিডেন্স, ZL ভাগ Z0। তো ZL হচ্ছে আমার 100 প্লাস 80J আর Z0 হচ্ছে 50। সো এটা কত হয়, আমার ZL সমান সমান হয় হচ্ছে, ক্যালকুলেটর যদি আমরা করি, এটা হয় হচ্ছে 2 প্লাস 1.6
2 প্লাস 1.6j। সো এটাকে আমরা ফ্রেশ করে এখানে লিখতে পারি 2 প্লাস 1.6j। সো এটা আমরা স্মিথ চার্টে প্লট করবো আগে এবং SW সার্কেল আঁকবো। সো এটাকে আমরা প্রথম স্টেপ 1 বলতে পারি। আমরা যদি স্টেপ আকারে বলি এটা হচ্ছে স্টেপ 1। তো ফার্স্টে নর্মালাইজড লোড ইম্পিডেন্স বের করছি, এটা হচ্ছে এত। তারপর হচ্ছে কি করব, প্লট দিস পয়েন্ট and draw the SWR circle। ঠিক আছে, SWR সার্কেল। তো এটা আমার স্টেপ 1 হবে আর কি। স্টেপ 2টা আমি পরে বলতেছি। এখন আমরা এই গ্রাফিক্যাল টুলে মুভ করব এখানে। তো দেখো এখানে আমার রিয়েল পার্টের মান কত 2 আর ইমাজিনারি পার্ট হচ্ছে 1.6। সো এই দুইটা পয়েন্ট আমার বের করতে হবে স্মিথ চার্ট থেকে। তাহলে দেখো এই 2 হচ্ছে আমার যে এই সার্কেলটা, আমি এখানে জুম করতেছি, রিয়েল পার্ট 2 মানে হচ্ছে এই সার্কেলটা, এই কমপ্লিট গোল সার্কেলটা হচ্ছে আমার 2। ঠিক আছে, এই কমপ্লিট গোল সার্কেলটা হচ্ছে আমার 2 সার্কেল। এই দেখো এই কমপ্লিট গোল এইটা সার্কেলটা হচ্ছে আমার 2 সার্কেল। এদিক দিয়ে পাস করে এটা একদম এই রাইট মোস্ট পয়েন্টে টাচ করে এই 2 সার্কেল। এইটা এই সার্কেল এবং ইমাজিনারি পার্ট হচ্ছে 1.6। সো 1.6 দেখো, আর যেহেতু প্লাস বলা আছে সো আমি উপরের হাফ সার্কেলে খেয়াল করব, উপরের যে ভ্যালুগুলা। তো 1.6 এইটা। তো এই 1.6 এবং এই নিচে যে 2, এই দুটো ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে আমার এই পয়েন্টটা। দেখো আমি যদি এখানে আঁকি, এই 2 হচ্ছে এইটা। আমি যদি এই পয়েন্ট এখানে একটা পয়েন্ট নিলাম, পয়েন্ট নিয়ে আমি পয়েন্টটাকে আমি এখানে প্লট করলাম। দেখো ঠিক আছে। তো দেখো আমার এই পয়েন্টটা দেখো কোন দুইটা সার্কেলের উপর পড়ছে। একটা হচ্ছে এই r=2 সার্কেলের উপর পড়ছে এবং দেখো 1.6 এর উপর পড়ছে। ঠিক আছে না, 2 আর এখানে 1.6, এই দুটো ইন্টারসেকশন পয়েন্টের উপর পয়েন্টটা পড়ছে। আমি যদি আরেকটু প্রিসিশন চাই তাহলে আমি এটাকে তোমার মুভ করে আরেকটু এখানে আনতে পারি, সুন্দর করে এখানে আঁকতে পারি এবং এটাকে আমি একটু বড় করতে পারি। ধরো কালার দিলাম ব্লু, একটু বড় করলাম এবং এটা আমি নাম দিলাম তোমার লোড পয়েন্ট ZL, লোড পয়েন্ট ZL। ঠিক আছে, তারপর আমি এটাকে শো লেভেলটাকে একবার আনটিক করব, আবার টিক করব, তাহলে আমার এই পয়েন্টটা ভিজিবল হবে। তারপর আমি একদম হোম বাটনে প্রেস করে আমার একদম আগের ভিউতে আমি পৌঁছে যাবো আর কি। হোম বাটন আমার এটা আমি পেয়ে গেছি হচ্ছে আমার লোড পয়েন্ট। ঠিক আছে, ZL। এখন আমাকে আঁকতে হবে SW সার্কেল। তাহলে SW সার্কেল হচ্ছে সেন্টার হবে অলওয়েজ সেন্টার পয়েন্টটা, যেটা হচ্ছে রেড কালার পয়েন্ট দিয়ে মার্ক করা, আর এবং সার্কেলটা পাস করতে হবে আমার এই লোড পয়েন্ট দিয়ে। তাহলে আমি এখানে নিচে এই লেফট মোস্ট যে প্যানেল, এখানে আমি নেভিগেট করে নিচে নামবো, নিচে নেমে সার্কেলস যেখানে ওখানে আমি যাব। তারপর আমি আমার মাউস দিয়ে জুম করে আমি সেন্টারটা সিলেক্ট করবো আগে 1, তারপরে মাউসটা মুভ করবো, তারপর দেখবো যে আমি সার্কেলের সাইজটা কম মানে ছোটো বড়ো হচ্ছে। তো আমি তারপর হচ্ছে এটাকে ফোকাস করবো হচ্ছে এইদিকে, ওই পয়েন্টের দিকে আমি জুম করবো, দেখবো যে এই পয়েন্ট দিয়ে পাস করতেছে কিনা। মানে হ্যাঁ, যখন দেখবো যে পাস করতেছে তখন আমি ওকে চাপ দিব। ঠিক আছে, তো এখানে চাপ দেওয়ার পর আরেকটা পয়েন্ট আমার এখানে এসে পড়ছে, এটা হচ্ছে পয়েন্ট। ওইটা আমার আসলে অত, আমি চাইলে এটা কাজ করতে পারি, এটাকে আমি দূরে সরাই নিতে পারি পয়েন্টটা, যাতে দুইটা পয়েন্ট কাছাকাছি না আসে। সো আমি পয়েন্টটাকে এখানে রাখবো, কিন্তু তারপর আমি খেয়াল করতেছি যে আমার সার্কেলটা লোড পয়েন্ট দিয়ে পাস করতেছে কিনা। পাস করছে লোড পয়েন্ট দিয়ে, আমি জুম আউট করেও দেখতে পারতেছি হ্যাঁ আমার এই সার্কেলটা লোড পয়েন্ট দিয়ে পাস করছে। আর পয়েন্ট থেকে কোনো নেম দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা আমাদের প্রয়োজন নাই, মানে আমাদের ইন্টারেস্টে এই পয়েন্টটা নাই, আমাদের জাস্ট ইন্টারেস্টে হচ্ছে লোড পয়েন্টটাই ইম্পর্টেন্ট। সো আমরা লোড পয়েন্ট থেকে চাইলে কালার দিতে পারি, যেহেতু ইম্পর্টেন্ট পয়েন্ট রেড পয়েন্ট দিয়ে দিলাম। আর সার্কেলটাকে ধরো আমরা একটা
কালার দিলাম, ব্লু কালার দিলাম, ঠিক আছে, বা রেড কালার দিলাম, ঠিক আছে। তো এটা গেলো আমাদের ফার্স্ট স্টেপ, যে আমি লোড পয়েন্টটা ফার্স্টে নর্মালাইজ করবো, ZL ডিভাইড বাই Z0 করবো, তারপর হচ্ছে আমি ওইটাকে স্মিথ চার্টে প্লট করবো, এবং এই সার্কেলটাকে আমি এটা নাম দিতে পারি। যেহেতু এটাকে আমি বলছিলাম যে এটা SWR সার্কেল, সেটাকে আমি SWR সার্কেল নাম দিতে পারি। নাম দিয়ে হচ্ছে এই লেভেল থেকে 2বার প্রেস করবো, যে আমার সার্কেলটাও নেমিং হয়ে গেছে। তো এটা আমার ড্র করা শেষ। সেকেন্ড হচ্ছে, এখন আমরা সেকেন্ড স্টেপে মুভ করব। সেকেন্ড স্টেপ হচ্ছে বের করতে হবে যে আচ্ছা, তো আমি এখানে আমার স্টেপ ছিল 2টা। আমি যে আগের স্লাইডে বলছিলাম যে আমার স্টেপ হচ্ছে 2টা। প্রথমে হচ্ছে রিয়েল পার্টটাকে 1 করা, আর হচ্ছে এই ইমাজিনারি পার্টটাকে 0 করা। সো আমি ফার্স্টে যখন স্মিথ চার্ট প্লট করছি, আমি ZL এর এই ভ্যালুটা প্লট করছি 2 + 1.6J। তো এখন আমার টার্গেট থাকবে আমি যেই পয়েন্টে আছি ZL এ, এখান থেকে আমাকে এমন একটা পয়েন্টে মুভ করা যেখানে রিয়েল পার্টটা হচ্ছে আমার 1 হয়ে যাবে এবং ইমাজিনারি পার্টটা 0 হবে, ঠিক আছে। ইমাজিনারি পার্ট 0 করার জন্য তো আমাকে স্টাব অ্যাড করতে হবে, ওপেন সার্কিট বা শর্ট সার্কিট স্টাব, বাট রিয়েল পার্টটাকে আমি ইজিলি 1 বানাতে পারবো আর কি। সো ওইটাই করা আমার টার্গেট। আচ্ছা,